নমস্কার সবাইকে। সবাইকে জানাই আমার ও আমার টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হরর HD 2.0। আমরা এখানে প্রতি একদিন পর পরে একটি নতুন পুঁথির গল্প নিয়ে হাজির হই। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক 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 মোটিভেট করে। আপনারা যদি এরকম ভূতের গল্প আরও শুনতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনেকটা ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো কমেন্ট করবেন আর এভাবে সঙ্গে থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প। গল্পের নাম আয়নার মানুষ। ঢাকার ধানমন্ডিতে একটি পুরনো ফ্ল্যাটে নতুন বাড়াটে হয়ে উঠলেন মিতু আপা। একা থাকেন, চাকুরি করেন একটা বেসরকারি অফিসে। ফ্ল্যাটটা সাজানো গুছানো, কিন্তু বসার ঘরের এক কোনায় একটা বিশাল পুরনো আয়না ছিল। ভাড়ার চুক্তি অনুযায়ী সেটা নাড়ানো যাবে না। প্রথম 1-2 দিন ঠিক ছিল, কিন্তু এক রাতে আয়নার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মিতু দেখতে পেল তার প্রতিবিম্বটা কিছুটা আলাদা। যেমন সে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার ভেতরে মিতু ধীরে ধীরে হাসছে, ঠান্ডা একটা হাসি। মিতু ভেবেছিল চোখের ভুল, কিন্তু যত দিন গেল আয়নার সে প্রতিবিম্ব নিজে নিজে থেকেই নড়াচড়া করতে লাগলো। কখনো হঠাৎ করে আয়নার পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আবার কখনো আয়নার ভেতর থেকে ফিস ফিস শব্দ শোনা যায়। এক রাতে আয়নার সামনে বসে সে মুখে ক্রিম দিচ্ছিল। হঠাৎ আয়নায় মিতু হাত বাড়িয়ে আয়নার ওপাশ থেকে বেরিয়ে এলো। সত্যিকারের মিতু চিৎকার করতে গিয়েও পারল না। গলা থেকে শব্দ বেরোচ্ছে না। আয়নার মিতু তার গলা চেপে ধরল। তারপর পরদিন সকালে ফ্ল্যাটে কেউ মিতুকে খুঁজে পাচ্ছিল না। পুলিশ এসে দেখলো ঘর একদম সাজানো গুছানো, সবকিছু ঠিক আছে, শুধু আয়নার ভেতরে একটা অচেনা মেয়ের ঠান্ডা হাসি দিচ্ছে। নমস্কার সবাইকে।